চুক্তি লঙ্ঘনের অভিযোগে বন্দি বিনিময় অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে হামাস। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল জানিয়েছে, শনিবারের মধ্যে সব জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি আর কার্যকর থাকবে না। তবে এর মধ্যেই গাজাকে নরকে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গাজাবাসী বলছেন, ইতোমধ্যেই উপত্যকার পরিস্থিতি নরকের চেয়েও খারাপ। 15 মাসের এমন রক্তক্ষয়ী যুদ্ধ কখনোই দেখেনি বিশ্ববাসী। তাই চুক্তি লঙ্ঘন চলতে থাকলে এমন লোক দেখানো যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই। دونالد ترامب الرئيس الأمريكي اللي بيحكي إنه لو الحماس ما سلمتنا أسراها في الموعد المحدد يعني غزة ستصبح جحيم. ربنا إن شاء الله يقف معانا أحسن من العبد، وترامب بده يخلي غزة جحيم. لا ممكن، ربنا يقف معانا أحسن من كل العباد. হামাসের সঙ্গে সমঝোতা করে জিম্মিদের ফেরত আনতে বিক্ষোভ হয়েছে জেরুজালেমে, যেখানে ট্রাম্পের হুঁশিয়ারি নিয়ে সমালোচনা করেন বিক্ষোভকারীরা। যুদ্ধ পুনরায় শুরুর পরিবর্তে জিম্মিদের ঘরে ফিরিয়ে আনার বিষয়ে কাজ করতে নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানানো হয়। I think the most important thing is to get back our people to Israel and not push it and not threaten the Hamas, because that's not the way. But it's not it's we Israelis. So thank you very much, President Trump, but you can take your bolster elsewhere. Well, he's gone to an extreme by giving an ultimatum. এমন পরিস্থিতিতে উপত্যকার পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। Well, officially the military is already on high alert. It's been called by the defense minister to be ready for any scenario. So it seems like Israel is trying to threaten with going back into fighting, full on back into resuming the fight. এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে নিয়মিত ভিত্তিতে হামলা চালাচ্ছে ইসরায়েল। জানুয়ারির শেষ ভাগে সেনা প্রত্যাহারের কথা থাকলেও এখনও তা আলোর মুখ দেখেনি। আগামী 18 ফেব্রুয়ারি নতুন সময়সীমা দেয়া হলেও তা বাড়াতে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে ইসরায়েল। আর এটি হয়ে থাকলে গাজার পাশাপাশি লেবাননেও পুনরায় যুদ্ধ শুরুর শঙ্কা থেকেই যাচ্ছে। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।